নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম এআরপি টেক থেকে। আজকে শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে আমার পুরনো স্টুডেন্ট, সে গতকাল খবর দিল আমাকে রাত্রিরে তার একটা বড় এসএপি কোম্পানিতে সে পারচেজ এক্সিকিউটিভ হিসেবে জয়েন করেছে এবং আগামী 8 তারিখ থেকে সে কাজে যুক্ত হবে। আমি গতদিনের ভিডিওতে যা বলেছিলাম, আমি সেই ভিডিওর প্রসঙ্গটা নিয়ে আবারও বলছি যে এই যে ভিডিও আমি আপনাদের কাছে করি, মাসে 3-4টে যাই ভিডিও হোক, দেখা যায় যে 1 মাস 2 মাস 3 মাস কখনো 4 মাস ছাড়া হয়তো 1-8টা জবের খবর দিলাম। কিন্তু আজকে আমার বিশেষ কিছু পার্সনের সঙ্গে কথা হয়েছে এবং অলমোস্ট সে সমস্ত পার্সন যারা এই আইটি প্রোফাইলে, আইটিতে অনেক বিগ পজিশনে রয়েছেন, তো তাদের কাছ থেকে আমি যেটা খবর পেলাম সেটা হচ্ছে এতটাই আশাব্যঞ্জক খবর যে আগামী দিনে আলটিমেটলি অ্যারাউন্ড 6 to 7 মান্থস বা তারও কমেও হতে পারে, বহু সংখ্যক এই আইটিডি কোম্পানি তারা কিন্তু এখানে এক্সপ্যানশনের জন্য অলরেডি রেডি হয়ে গেছে এবং আগামী 6-7 মাসের মধ্যে সেটা সম্পূর্ণ হয়ে যাবে। এবং এইটা হয়ে গেলে একটা বিরাট সংখ্যক জব এক্সপেরিমেন্ট যেটা আমাদের ছিল, যেটা আমরা এক্সপেকটেশান ছিল, আমাদের এক্সপেকটেশান ছিল, সেটা কিন্তু একদম প্রচুর পরিমাণে ফুলফিল হতে শুরু করবে। এবং এর সঙ্গে অসংখ্য কোম্পানি যারা বিদেশ থেকে অলরেডি ইচ্ছা প্রকাশ করেছে সেটা কিন্তু তৈরি হবে। এবং আগামী দিনে যে ভয়টা আমরা সবসময়তে পেতাম যে আমি এসএপি শিখে আমার লাভটা কী, আমার এসএপি শিখে কিছু হবে কি না, এসএপি শিখে তো কিছু হচ্ছে না, অথচ বড় কোম্পানিতে যেতে গেলে এসএপি লাগছে, তখন কিন্তু আমাদের কাছে আর কিছু না হোক, আমি জানি যেটা সবথেকে বড় প্রেশার আমার কাছে আসবে, স্টুডেন্ট একটা খুব ছোট কোর্স করবার জন্য এগিয়ে আসবে, মানে ছোটো কোর্স মানে একদম খুব সিনক্রোনাইজ, মানে তাকে 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে কোর্স করে দিতে হবে। অলরেডি আমার কাছে কিন্তু এই মাসে, আজকে 6 তারিখ, 3 জন স্টুডেন্ট কিন্তু আমাকে কিন্তু এই জায়গায় নক করেছে। তারা কিন্তু আমাদের এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই দুর্গাপুর অঞ্চলে তারা জব অলরেডি পেয়ে গেছে, তাদেরকে একটা ক্র্যাশ কোর্স করে দিতে হবে। তো এই যে জোয়ারটা যেটা আসতে চলেছে, এবং আমি যেটা শুনেছি, আমি এটা অ্যানাউন্স করতে পারবো না এখানে অফিসিয়ালি, এত বড় একটা কোম্পানির নাম আমি আজ শুনেছি যেটা আমাদের একটা বড় বিজনেস এরিয়া কভার করবে। যদি সত্যি সেটা হয়ে যায় তাহলে কিন্তু আমি এইটুকুনি বলতে পারি যে এখানে একটা প্রচুর ডেভেলপমেন্টের জায়গা তৈরি হবে। কারণ সত্যি কথা বলতে কি, আজকে আমাদের এই যে ডেভেলপমেন্টটার মেন যে মাঝখানের যে প্রতিবন্ধকতা, যে জায়গাটা ছিল রাজনৈতিক প্রতিবন্ধকতা, মতাদর্শগত প্রতিবন্ধকতা, সেই জায়গাটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আজকে আমাদের বোথ সাইড সেম গভর্নমেন্ট হয়ে যাওয়ার জন্য আমরা অফিসিয়ালি, আনঅফিসিয়ালি যেটা ছিল বলতে পারতাম না, অফিসিয়ালি আমাদের টোটাল গভর্নমেন্টের যে গ্রোথ রেট সব কিছুর উপর ডিপেন্ড করে যাবে, তাদের লক্ষ্য সব কিছু ওয়েস্ট বেঙ্গল ওরিয়েন্টেড।
ব্যাপক পরিমাণ এখানে ডেভেলপমেন্টের একটা খবর আমার কাছে এসছে, এভরি মুভমেন্টে আসছে সব জায়গা থেকে। তো সেই জন্য আমি এটা কাউকে, কোনো স্টুডেন্টকে এন্টাইজ করছি না, আমি প্রত্যেককে বলছি যে আপনারা আগামী দিনে কিন্তু খুব ভালো পজিশনে যেতে পারবেন। আমি যে সমস্ত স্টুডেন্টরা শিখেছেন অলরেডি, তাদের কাছে আমার সবথেকে বেশি অনুরোধ আগে যে তারা কিন্তু এইটাকে নিয়ে একটু নতুন উদ্যমে পড়াশোনা করুন, ডেফিনেটলি হবে। গত ভিডিওতে আমার কাছে 3টে ডিফারেন্ট জায়গা থেকে কল এসেছিল, এবং সেটা অবশ্যই কলকাতার বাইরে, ডিফারেন্ট জেলা থেকে। তাদের বক্তব্য হচ্ছে আমাদের ওখানে এরকম ধরনের শেখার কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। ইনফ্যাক্ট আমি যে জেলায় বসে রয়েছি, হাওড়া, এখানেও সেই ইনফ্রাস্ট্রাকচার নেই। স্টুডেন্ট, তাদের মধ্যে একটা মানে কমপ্লেক্স রয়েছে যে এডুকেশন একমাত্র সোকল সেক্টর 5 থেকেই বোধহয় হয়ে যায়। ঠিক আছে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, অলমোস্ট 14 ইয়ার্স আমার এখানে এই প্রফেশনে চলছে, এবং এই ইনস্টিটিউটটা টোটালি আমি নিজে অপারেট করি, এডুকেশনটা আমি নিজে প্রোভাইড করি, কমিউনিকেশনটা আমি নিজে তৈরি করি, সবার সঙ্গে করে কাজটা করি। তো আপনাকে কোনো সময় সো কল্ড, আজকে যেখানেই আমি শিখতে যান না কেন, সেখানকার ফ্যাকাল্টি কিন্তু জানবেন, সে আলটিমেট বাইরে থেকে হায়ার করা পারসন। পৃথিবী, আমার এই কলকাতা শহরের কোনো ইনস্টিটিউট, আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনো ফ্যাকাল্টি কিন্তু এমপ্লয়ি নয়। ফ্যাকাল্টি তারা বাইরের লোক, এবং তারা আজকে এখানে আছে, তাদেরকে কালকে আপনি দেখতে নাও পাবেন। এবং সেটার জন্য বহু ক্ষেত্রেই এরকম হয়েছে, স্টুডেন্টরা একসঙ্গে 4-5 জন ফ্যাকাল্টি ফেস করেছে। তো এই ধরনের সিচুয়েশান, ক্লাস নিয়ে কোনো ইস্যুস, কোনো কিচ্ছু নয়, পরিষ্কার টাইমে ক্লাস শুরু হয়, এবং এভরি শিডিউল মেনটেন করা হয়। আর সবথেকে বড় যে জিনিসটা, এই যে আমি বারে বারে বলি, এসএপি ট্রেনিং যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার নিজের মেশিনে হাতে ধরে করতে পারবেন, ততক্ষণ সেই শেখার কোনো রকম কোনো গুরুত্ব নেই, তার কোনো ব্যবহারিক কাজ আমি করতে পারবেন না। এসএপি আপনাকে নিজের হাতে করতে হবে, প্র্যাকটিক্যালটা নিজের হাতে বানাতে হবে, এই জায়গাটা মাথায় রাখবেন। এই জায়গাটা যদি ঠিক না থাকে, তাহলে জানবেন এর কোনো ব্যবহারযোগ্যতা নেই। যার জন্য আমি কোনো সময়তে কোনো ক্লাস আমি নিজে হাতে করাই না, নিজের মেশিনে, সমস্তটা স্টুডেন্টকে দিয়ে তার মেশিনে বসে করাই। এবং এটা কোনো সময়তে কোনো জায়গার পক্ষে পসিবল নয় ওই ছোট ছোট ব্যাচ করে স্টুডেন্ট করে ক্লাস করানো, ওই 3জন 2জন করে ক্লাস নিয়ে। আমি সারাদিন এই নিয়ে থাকি, এই প্রফেশনের সঙ্গে যুক্ত সমস্ত স্টুডেন্টকে আমি সেইভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। লাস্ট অফ অল যেটা বলার জায়গা, যে সরি, আমি একটা জায়গায় মিসলিড করে গেলাম, বলতে বলতে আমি অন্যদিকে চলে গেলাম। সেটা হচ্ছে রিগার্ডিং এই জেলা সংক্রান্ত ব্যাপারে যে ফোনটা এসেছিল, তাদের বক্তব্য যে তাদের জেলায় শেখার ব্যবস্থা, শেখা তো আমার ব্যবস্থাও নেই সেই অর্থে। এখন কোশ্চেন হচ্ছে, আমি কিন্তু কোনো জায়গায় ফিজিক্যালি গিয়ে ভাই কাউকে ক্লাস করাতে পারবো না, এটা আমি দায়িত্ব নিয়ে বলে দিলাম, এবং আমি এটা আগেও বলেছি। আর আমি এটাও বলে দিচ্ছি, যে সিস্টেমে আমি অনলাইনে হাতে ধরে ক্লাস করাই, এই সিস্টেম আপনি যদি অ্যাবজর্ব করতে না পারেন, তাহলে জানবেন যে আমি কোনো জায়গাতে গিয়ে শত চেষ্টা করলেও আপনার অফলাইনও বুঝতে পারবেন না। আপনাকে অফলাইনে কেউ হাতে ধরে কোনো দিন শেখাবে না, এটা ইম্পসিবল ব্যাপার।
নিজের মেশে বসে করার সুযোগ আপনি জীবনে পাবেন না। আর আমি একটা কথা বলি, যে কোনো জিনিসের একটা প্রুফ থাকা উচিত। আমি আজকে যে ক্লাসটা করালাম একটু আগে, ওই সন্ধ্যে 7:30 থেকে 8:30 অবধি, তার প্রুফটা কী আছে? আমি যদি অফলাইনে সেই স্টুডেন্টকে গিয়ে পড়াতাম, কোথাও প্রুফ কী আছে? প্রুফ একটাই আছে যে সে ক্লাসটা নিজে হাতে করেছে, কী টপিক করেছে, কী কী বলা হয়েছে, সমস্ত ইন ডিটেলস রয়েছে। ঠিক আছে, আমার কাছে এরকম হয়েছে, স্টুডেন্ট হাতে পায়ে ধরেছে যে আমার বাড়ি এসে শিখবো, আমি এত টাকা খরচা করে শিখছি, আমি নো, সে অ্যাডমিশন নেয়নি, কোনো প্রবলেম নেই, আই ডোন্ট স্টুডেন্ট। কিন্তু আমি আমার যে রিয়েল যে প্রিন্সিপাল, যেটা অ্যাকচুয়াল হওয়া উচিত, সেখান থেকে আমি সরব না। এবং আজকের দিনে প্রত্যেকটা স্টুডেন্টকে আমি একটা কথাই বলছি, আপনারা শুনছেন যে জব উইথ প্লেসমেন্ট, আমি একটা কথা বলছি, দেখুন আজকে একটা জায়গায় ইন্টারভিউতে পাঠিয়ে দেওয়া হলো আপনাকে, এবং সেখানে আপনি কোনো কারণে ফেলিওর হলেন, কোনো সংস্থায় আপনাকে বলবে না যে আমি আপনাকে আনলিমিটেড প্লেসমেন্ট প্রোভাইড করে যাবো যতদিন আমি জব সেটেল হচ্ছে না, এটা কোনো দিন। তারা পরিষ্কার বলে দেবে হ্যাঁ একটা দিলাম, এবার আপনি ফেলিওর হলেন, হ্যাঁ আপনি পরপর 5 জায়গায় ফেলিওর হতে পারেন, কিন্তু তখন যখন হবেন তখন কিন্তু ওটা হাত তুলে নেওয়া হবে, বলে দেওয়া হবে যে না আমি এত দিয়েছিলাম, আপনি করতে পারেননি। ম্যাক্সিমাম জায়গাতে একটা ভেতরে ইন্টারনাল ইন্টারভিউ নিয়ে ওখান থেকে ছেটে দেওয়া হয়। এবং আমি যখন 2015 সালে সেক্টর 1-এ পড়াতাম, তখন আমি কিন্তু এই জিনিসের শিকার হয়েছিলাম। তারপর থেকে আমি শিকার ডিসিশান নিই যে আর ইনস্টিটিউটের চক্করে যাব না। আমাকে ইন্টারনাল ইন্টারভিউ নিতে বলা হয় যে এমন কোশ্চেন কোনো যাতে বলতে না পারে। স্টুডেন্টকে বলে দেওয়া হচ্ছে যে রেডি হন, এখন দেরি আছে, প্র্যাকটিস করুন, পরে দেখা করবেন। সে 6 মাস পর গেল বা 3 মাস পর গেল, বা ঠিক আছে এখন কোনো ভ্যাকেন্সি হয়নি, হলে আপনাকে জানাবো। আপনি তারা কী উত্তর দেবেন? কোনো উত্তর আছে আপনার কাছে? উত্তর নেই। তো এই যে ফেক প্রমিস, এটার উপর বিশ্বাস না করে ফার্স্ট নিজের ওপর বিশ্বাসটা তৈরি করুন যে আপনি এই যে কোর্সটা করতে আসছেন, এই কোর্সটা আপনি করছেন কিসের জন্য? যে না আপনার ডেভেলপমেন্টের জন্য, আপনার নিজের শেখার জন্য, এটা আপনি করতে পারবেন। আর নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে কি, যে আপনাকে সাপোর্টটা কি দেওয়া হচ্ছে, কি সাপোর্ট। গতকাল আমি একজন স্টুডেন্টকে দেখলাম, তাকে আমি এর আগে 4 বার মেশিনে সফটওয়্যারটাকে ঠিক করে দিয়েছি, গতকাল দেখলাম পুরো ডেটাবেসটাকে ক্র্যাশ করিয়ে ফেলেছে। তাকে বললাম যে ভাই আপনি এবার অনলাইন সার্ভার নিয়ে নিন, আমার পক্ষে তার সম্ভব নয়। সে বললো স্যার একটু ইস্যু হয়ে যাবে, তো আপনি যদি পাঠান, আজকে আবার তাকে পাঠানো হবে। এই সাপোর্ট কে দেবে আপনাকে? কন্টিনিউয়াস সাপোর্ট তাকে দিয়ে যাওয়া সমস্ত স্টুডেন্টকে, কারণ যখনই তাদের প্রবলেম হচ্ছে। তো এই জায়গাটার জন্য আপনি ইন্টারভিউ যতক্ষণ আপনাদের দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার জব হবে না, জানবেন। আপনাকে কোনোদিন কেউ জবে বসিয়ে দিতে পারেন না, এটা অবাস্তব কথা। আর এসএবি এমন একটা স্কিল জিনিস, সেখানে কেউ আপনাকে গিয়ে বসিয়ে দিয়ে আসবে, এই মিথ্যে মানে যাকে বলা হয় একদম প্রলোভন, এর মধ্যে পড়বেন না। আপনি নিজে যদি স্কিল না হতে পারেন, জব পাবেন না ভাই। আর সরাসরি বলছি আমি সে আমার থেকে শিখুন না যার থেকে শিখুন, আপনাকে ইন্টারভিউর জন্য নিজেকে ভালো করে প্রিপেয়ার হতে হবে। যেদিনকে আপনি 10 জায়গায় ইন্টারভিউ দিতে পারবেন, সেই ক্যাপাসিটি হবে, সেদিনকে আপনি জানবেন যে আপনি নিজেই জব পাবেন, কাউকে ধরতে হবে না। আপনি যাতে জবটা 10 জায়গায় ইন্টারভিউ দিতে পারেন, সেই ইন্টারভিউর জায়গাটাকে তৈরি করে দেওয়ার চেষ্টা করি একদম। আজকের দিনে এরকম ধরনের সাপোর্ট কোথাও পাবেন না আপনি, যে আমি শুনে দিই। তো বিভিন্ন জেলার ক্ষেত্রে যেটা বলছিলাম,
তাদের ক্ষেত্রে আমি একটাই রিকোয়েস্ট, তারা এক জায়গায় কমিউনিকেট হয়ে একদিন আমরা ক্লাস করে নিন। আপনাদের যদি দেখা যায় 5 জনের 2 জনের জায়গায় 5 জন হয়ে গেছে, 7 জন হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আমি যদি দেখি যে নাম্বার অফ স্টুডেন্ট বেড়ে গেছে, একটাই ব্যাচ করে নেব, সেখানে 1 ঘন্টা জায়গায় তাকে 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে টোটাল জায়গাটা সবাইকে ধরে ধরে বুঝিয়ে দেবো। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে মেশিনে শেয়ারিং করে করে দেখে নেবেন, কোনো প্রবলেম নেই। আপনারা সেরকমভাবে করুন, তাতেও করে দিতে রাজি আছি। আপনারা একটা সবাই মিলে গ্রুপে আসুন, এসে করুন, যোগাযোগ করুন। আর কেউ যদি, অনেকে বলছেন হয়তো যে আমি কিছু স্টুডেন্ট আপনাকে এরকম জায়গায় করুন, এগুলো হচ্ছে ব্যবসায়িক কথাবার্তা, এগুলো আপনারা ফোনে কথা বলবেন, এগুলো ওভার দ্য ভিডিওস কিছু বলা পসিবল না। তো আমি সত্যি কথা বলছি, একটা কথা একদম যে আন্তরিকভাবে বলছি, যদি আপনারা নিজেদের ডেভেলপমেন্ট সত্যি চান, সত্যি যদি এসএপি শিখতে চান, জাস্ট সিচুয়েশান আগামী দিনে হতে চলেছে, তাতে এসএপি শিখতে সবাইকেই হবে। যে ইন্ডাস্ট্রির জোয়ার আসবে আলটিমেটলি সেটা জানেন যে হবেই হবে। অতএব সেই হিসাবে বলছি, আন্তরিকভাবে সবাই এসএপিটা ভালোভাবে শেখার চেষ্টা করুন। আমি তো আপনাদের সবার সঙ্গে আছি। নমস্কার।